সদৃশ হইবে। রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে। আর আমার আর আর আমার আমার তোমার বাক্যের প্রতিজ্ঞা অনুসারে তোমার বাক্যের প্রতিজ্ঞা অনুসারে সমস্ত সুফল থাকিবে। সমস্ত সুফল থাকিবে। আর আমি যাহা কিছু করিব আর আমি যাহা কিছু করিব তাহাতেই কৃতকার্য হইব। তাহাতেই কৃতকার্য হইব। ধন্য যিশু। ধন্য যিশু। তার মানে তার মানে প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সর্বদা সুস্থ সবল থাকিব। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সর্বদা সুস্থ সবল থাকিব। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। আমার ভাণ্ডার সর্বদা পূর্ণ থাকিবে। আমার ভাণ্ডার সর্বদা পূর্ণ থাকিবে। হে স্বর্গের বাবা, হে স্বর্গের বাবা, তুমি আমাদের প্রভু। তুমি আমাদের প্রভু। সমস্ত পৃথিবীতে সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত। তোমার নাম কেমন মহিমান্বিত। তুমি আকাশমণ্ডলের ঊর্ধ্বেও তুমি আকাশমণ্ডলের ঊর্ধ্বেও তোমার প্রভা সংস্থাপন করিয়াছ। তোমার প্রভা সংস্থাপন করিয়াছ। তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ হইতে তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ হইতে শক্তির ভিত্তিমূল স্থাপন করিয়াছ। শক্তির ভিত্তিমূল স্থাপন করিয়াছ। তোমার বৈরীগণ হেতুই করিয়াছ, তোমার বৈরীগণ হেতুই করিয়াছ, যেন শত্রু ও বিপক্ষকে যেন শত্রু ও বিপক্ষকে ক্ষান্ত করো। ক্ষান্ত করো। তুমি আমাদেরকে নির্মাণ তুমি করিয়াছ। তুমি আমাদেরকে নির্মাণ করিয়াছ। তুমি সকলেই আমাদের পায়ের নিচে রেখেছ। তুমি সকলেই আমাদের পায়ের নিচে রেখেছ। তাই সর্বপ্রকারের রোগ পীড়া ব্যাধি, তাই সর্বপ্রকারের রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনাটন অশান্তি যিশু নামে। যিশু নামে। আর আমি যখন যিশু নাম বলছি, আর আমি যখন যিশু নাম বলছি, পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মনিশ্বর ও পবিত্র আত্মনিশ্বর এবং স্বর্গের দূতগণ এবং স্বর্গের দূতগণ আমার প্রার্থনায় আমার প্রার্থনায় স্বর্গের যত শক্তি আছে স্বর্গের যত শক্তি আছে সমস্ত শক্তি যোগ হয়েছে। সমস্ত শক্তি যোগ হয়েছে। তাই যিশু নামে বলছি, তাই যিশু নামে বলছি, সর্বপ্রকার রোগ পীড়া ব্যাধি, সর্বপ্রকার রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনাটন অশান্তি আমার এবং আমার পরিবারের মধ্য থেকে আমার এবং আমার পরিবারের মধ্য থেকে উৎপাটিত হয়ে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়। সমুদ্রে গিয়ে পড়। আমি প্রার্থনা করিয়াছি আমি প্রার্থনা করিয়াছি আর বিশ্বাস করিয়াছি, আর বিশ্বাস করিয়াছি, আমি যাহা চাহিয়াছি আমি যাহা চাহিয়াছি তাহা সকলই পাইয়াছি। তাহা সকলই পাইয়াছি। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন আমেন। যারা সুস্থ হইতে চান তারা আগে আমার কথা শোনেন, এবং মন দিয়ে যদি না শোনেন আপনি সুস্থ হবেন না, 1 নম্বর। আর আমি সবসময় প্রতিদিন, যেহেতু প্রতিদিন নতুন লোক আসে এই জন্য বলতে হয় একই কথা বারবার,
যে আপনি যদি আজকে শুধু প্রার্থনা নিয়ে চলে যান, আপনি ক্ষণিক সময়ের জন্য সুস্থ থাকবেন আর আবার অসুস্থ হয়ে যাবেন। আপনি যদি 1 মাস 2 মাস 3 মাস এই জুমে প্রতিদিন আসেন, তারপরে যদি আবার বন্ধ করেন, আবার অসুস্থ হবেন। সুতরাং কেন হবেন? এর কারণ জুমে আসা না, এর কারণ হচ্ছে যিশু বলেন, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। ভুল বুঝবেন না যে ওনার ওইখানে এরকম শর্ত আছে, উনি এরকম শর্ত দেন। না 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 না, কোনো আমি শর্ত দেই না, আপনাদেরকে বোঝাচ্ছি যে আপনি ঈশ্বরের বাক্য, বাইবেল বলছে রোমীয় 10 অধ্যায় 17 পদে, ঈশ্বরের বাক্য যত শুনবেন তত আপনার বিশ্বাস বাড়বে, আর তত আপনি সুস্থ সবল দীর্ঘ জীবন লাভ করবেন। যদি আপনি না শোনেন, আপনি এইখানে যারা কয়েক বছর, আজকে 6 বছর যাবৎ যারা আছে, 5 বছর যাবৎ যারা আছে, তারা সকলেই অতীব শক্তিমান। হ্যাঁ, যখন তারা যেতে চায় তখন তারা স্বর্গে চলে যায়। আমি বলেছি ঈশ্বরের পাওয়ার আছে আমাদেরকে স্বর্গে নেয়ার, কিন্তু ঈশ্বরের কোনো অথরিটি নাই আপনাকে। আপনি যদি নিজে আগে স্বর্গে না যাইতে চান, আপনাকে নেয়ার ঈশ্বরের কোনো অথরিটি নেই। আপনি বলবেন যে এটা কি এত বড় কথা, কেমনে বললেন? আমি বলবো, আপনি যদি বাইবেল পড়েন তাহলে আপনি দেখবেন আদিপুস্তক 6 অধ্যায় 3 পদে তিনি বলেছেন, এখন থেকে মানুষ বাঁচবে 120 বছর। তাহলে মানুষ কেন আগে মারা যায়? কেউ কেউ আগে চলে যেতে চায় এই জন্য, আর হচ্ছে মানুষ তারা শয়তান দ্বারা পরিচালিত হয়, পরিচালিত হয়ে তারা অন্য রকম উল্টো পাল্টা কথা বলে এবং তার ফলে তারা চলে যায়। কারণ ঈশ্বর যে কথা বলেছেন, তিনি বাইবেল বলে তিনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না। আর তিনি তার একবার বলে তিনি ব্যাক আউট করতে পারে না, মানুষের মতো না। আপনি আমাকে বললেন আপনি এখানে আসবেন, কিন্তু আসলেন না, আপনি ব্যাক আউট করতে পারেন, ঈশ্বর ব্যাক আউট করেন না। এটাই হলো ছোট মানে শিক্ষা। আর প্রভু যীশু আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি সব ক্রুশে তুলে নিয়েছেন। সুতরাং যখন তুলে নিয়েছেন, এই লাইনটাই বিশ্বাস করতে এক একটা মানুষের কয়েক বছর লেগে যায়। সুতরাং যারা সুস্থ হয়ে চলে গেছেন, আবার আর আসেন না, আবার অসুস্থ হচ্ছেন, হবেনি। কারণ শয়তান তো আর বসে থাকবে না, কারণ শয়তানের কাজই হচ্ছে আপনাকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া। আর তারপরে বাইবেল বলছে যোহন 10 অধ্যায় 10 পদে, তারপরে আপনাকে আস্তে আস্তে মেরে ফেলা। এটা হলো শয়তানের কাজ। সুতরাং আপনি কোনটা করবেন সেটা আপনার উপরে, আমরা আপনাকে জোর করতে পারি না। আমরা আজকে একটু আলোচনা করতে চাচ্ছি, ইয়োর প্রভিশন ইজ ইন দ্য ভিশন। আপনার প্রভিশন ঠিক না, আপনার যত কিছু আপনি চান, ঠিক এইরকম টাইটেলটা হবে না। আপনি যত কিছু চান, গতকাল এই কয়েকদিন যাবত আমরা আলোচনা করেছি কল্পনা। এখন আপনাকে স্বপ্ন দেখতে হবে। এখন স্বপ্ন, আপনি এটার অর্থটা কি কিছুটা আজকে বলবো। আপনাকে স্বপ্ন দেখতে হবে। এই ডেফিনিশন অ্যান্ড ইম্পর্টেন্স অফ ভিশনটা কি? এর সারাংশ হচ্ছে, ইফ গড উইল ডু ইট, ম্যান মাস্ট সি ইট। তাহলে ঈশ্বর কি করেছেন? প্রভু যিশুকে পাঠিয়ে তিনি কালভেরি ক্রুশে আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে
আমাদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করে আমাদেরকে তার সন্তান বানিয়েছেন। আপনি আর পাপী না। প্রথম কথা, আপনি যীশু খ্রিস্টতে ধার্মিক হয়েছেন। এইটা আপনি যদি না দেখেন, তাহলে আপনি কখনোই কোনো কিছু ঈশ্বরের কাছ থেকে পাবেন না। আপনাকে দেখতে হবে একটা পিকচার। আমাদের এফেসীয় 1 অধ্যায়, এফেসীয় 1 অধ্যায় 17-18 পদে বলে আমাদের হৃদয়ের চোখ আলোকিত হবে। এই হৃদয়ের চোখটা আলোকিত হোক, সেখানে কি বলছে এফেসীয় 1 অধ্যায়? এফেসীয় 1 অধ্যায় 17-18 পদ, যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিগকে দেন, যাহাতে তোমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়, যেন দেখলেন? তোমরা জানিতে পাও তাহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্রগণের মধ্যে তাহার দয়াধিকারের প্রতাপ ধন কি। ভুল আমেন। পড়লা, দয়াধিকারের, দয়াধিকারের। দয়াধিকারের প্রতাপ ধন কি। আমেন। তাহলে এই হৃদয়ের চোখ যদি আলোকিত করতে হয়, আপনাকে ঈশ্বর সম্বন্ধে প্রতিদিন শুনতে হবে। আপনাকে শুনতে হবে এই যত প্রচার হচ্ছে। আমি বলেছি যে যার কোনো যদি আপনাদের থাকে, আপনারা যদি এগুলো প্রতিদিন, যত পুরনো প্রচার আপনি যদি প্রতিদিন শুনতে থাকেন, আপনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু আপনাকে প্রভুর সঙ্গে লেগে থাকতে হবে। যদি তুমি আমার সেবা করো, তাহলে আমি তোমাকে খাবার দেব, রোগ দূর করব। যাত্রা 23-25। এখন আপনাকে এইটা দেখতে হবে স্বপ্নে। এই স্বপ্ন মানে আপনি যখন ঘুমাবেন তখন সেই স্বপ্ন না। এই স্বপ্ন হচ্ছে আপনি দেখছেন যে আপনার ফিউচার কি, আপনার ভবিষ্যৎ কি। আপনি স্বপ্নে দেখছেন আমি প্রভুর বাক্য চারিদিকে প্রচার করছি, প্রচুর লোক প্রভু যিশুকে গ্রহণ করছে, মানুষ পাপাত্মার মধ্যে শুয়ে আছে, তারা সারাটা দিন খ্রিস্টিয়ান নামধারী লোক। এরা কি করছে? এরা সকালে 2টা গান, প্রার্থনা, একটু বাইবেল পাঠ, আবার রাতে তাই করে কোনো রকম দিন গুজারাচ্ছে, এবং তারা জানছে না যে প্রভু যিশু কি তাদের জন্য করেছে। তারা যখন বলছে তখন পাপী। আর তারা প্রভু যিশুর কাছে কখন আসছে? যখন বিপদে পড়ছে। এই যুগে বেশিরভাগ লোকরা আসে এখন, বেশিরভাগ লোকরা না, এখন আসা শুরু করেছে যারা বিপদে পড়ে। কিন্তু কেন? আগের থেকে যদি আসতেন, আপনার তো এই স্ট্রোক হতো না, কোনো কিছু হতো না। কিন্তু আপনি আসবেন না, আপনার সময় নাই। তখন হলো অজুহাত, সময় পাই না, অনেক কিছু করতে হয়, কত কিছু। তাহলে এই যে আপনি যদি না আসেন, কারণ যিশুর কাছে লূক 6 অধ্যায় বলা আছে, যিশুর কাছে লোকেরা আসলো শুনতে। কি শুনতে? যিশু কি শিখিয়েছেন? তিনি শিক্ষা দিয়েছেন এবং উপদেশ দিয়েছেন। তাহলে এইটা শুনেছে বলে তারপরে তারা সুস্থ হয়েছে, তারা ভালো থেকেছে, তাদের কোনো অভাব অনাটন হয় নাই, কোনো অশান্তি হয় নাই। কেন? আগে শুনেছে। আপনি যদি আগে না শোনেন, আপনি যদি কন্টিনিউয়াসলি না শোনেন, কারণ এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঈশ্বরের বাক্য কেন? আপনি প্রতিদিন সকালবেলায় উঠে ব্রেকফাস্ট খান, লাঞ্চ খান, ডিনার খান। একইভাবে ঈশ্বরের বাক্য যদি আপনি না খান, ঈশ্বরের কথা যদি আপনি না শোনেন, তাহলে আপনি অসুস্থ থাকবেন। যেমন না খেলে, জগতের না খাওয়া থাকলে হয়তো প্রথম দিন অসুস্থ হবেন না, আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবেন। ঠিক সেইভাবেই
এই যে আজকে যে বলেছে একজন, কি ঢাকা থেকে জয়েন করেছে, তার কি মার স্ট্রোক করেছে। কেন স্ট্রোক করেছে? কারণ সে আগে ঈশ্বরের বাক্য জানে না। আর যদি স্ট্রোক করেও যিশু নামে, সে তো সুস্থ হয়ে যাবে। একটা বলছে তার বাচ্চা 13 বছরের, সে চোখে দেখে না, পাওয়ার লাগে। কেন? কেন? ওই বাচ্চাকে তার মা শিখায় নাই, তার মা প্রার্থনা চাচ্ছে। তাহলে আজকে রাতে কাজ করুক, কারণ সে 13 বছরের বাচ্চা, সে নিশ্চয়ই ক্লাস 7-8-এ পড়ে, তাহলে সে নিশ্চয়ই কথা বলতে পারে। কিন্তু মা আজকে রাতে ভাত খাবে, বাচ্চাটাকে ভাত দেবে না। দেখি বাচ্চার পেট ভরে কিনা। চিন্তা করতে পারেন, মানুষ ঈশ্বরকে কতভাবে ছোট করে দেখতে চায়। প্রয়োজন আমার আর একজনের মাধ্যমে বলতে হবে। কেন? যদি সে অচেতন অজ্ঞান না থাকে, সেটা হলো অন্য কথা, তাহলে আরেকজন বলতে পারে। কিন্তু তারা ঈশ্বরকে ছোট মনে করে। আর গীতসংহিতা 78, ইসরায়েল জাতি ঈশ্বরকে ছোট মনে করলো, তাকে বিশ্বাস করলো না, ফলে তারা সবাই মারা গেল। এই কারণ খ্রিস্টীয় মণ্ডলী, তারা স্বপ্ন দেখতে পারে না যে আমার ঈশ্বর কত বড়। তারা পিকচার করতে পারে না, তারা ফিউচার পিকচার করতে পারে না, ভবিষ্যৎ পিকচার করতে পারে না যে আমি ঈশ্বরের জন্য বেঁচে থাকব, এই করব, আমি সমস্ত ঈশ্বরের কাজ করব। আমরা বলেছি প্রত্যেকে 50,000 আত্মা এই বছর আপনি আনবেন। টার্গেট করেন 50,000, না দেখবেন যে 50,000 আপনি পেরে গেছেন। যদি আপনি সেইভাবে প্রার্থনা করেন, প্রভুর সঙ্গে লেগে থাকেন, 50,000 আত্মা আপনার জন্য এসে গেছে। এইটা হলো পিকচার, এইটা হলো ডেফিনিশন অ্যান্ড ইম্পর্টেন্স অফ ভিশন। আজকে আমরা ভিশন নিয়ে আলোচনা করছি। তাহলে এইটা আমাদেরকে দেখতে হবে কিভাবে। এই এফেসীয় 1 অধ্যায়, আইজ অফ আওয়ার হার্ট, আমাদের প্রতিটি মানুষের 4টা চক্ষু। একটা হলো জগতের নর্মাল 2টো চক্ষু, আর হৃদয়ের চক্ষু। হৃদয় দিয়ে আপনাকে দেখতে হবে যে আপনি, ঈশ্বর আপনার জন্য কি করেছেন, আপনি ঈশ্বরের জন্য কি করছেন। তারপরে যেমন হিতোপদেশ 29 অধ্যায় 18 পদ পড়ো। Where there is no vision, the people perish. দেখলেন? এটা হলো ভাইটাল ফর লাইফ। Where there is no vision, people perish. দর্শনের অভাবে লোকেরা ধ্বংস হয়। কি দর্শন? এই দর্শনটা মানে কি? আপনি রাতে ঘুমাবেন, তখন স্বপ্ন দেখবেন, সেটারও আছে, প্রভু দেখান কোনো কোনো সময়। কিন্তু প্রভু হিতোপদেশ আপনাকে সর্বদা দেখাচ্ছেন তার বাক্যের মাধ্যমে যে দেখো, আমার ক্ষত দিয়ে তুমি সুস্থ হয়েছ, দেখো আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, দেখো আমি তোমাকে বাড়ি গুলিন দেব, আমি তোমাকে বড় লোক হওয়ার ক্ষমতা দিয়েছি, আমি তোমার সন্তানদেরকে এবং তোমাকে সকলকে স্বর্গে নেব, তোমাদের নাম স্বর্গে লেখা আছে। আপনি যদি এটা না দেখতে পান, আপনি কি করে স্বর্গে যাবেন? আপনি যদি না দেখতে পান, পাবেন না, কোনোদিনই পারবেন না, যদি আপনি সেইভাবে বাক্যের মধ্যে এবং পবিত্র আত্মা দ্বারা চালিত না হন। তাহলে আপনি বুঝবেনই না। আপনি মুখে বলবেন যিশু আমার মধ্যে, আসলে যিশু আপনার মধ্যে না। কারণ যিশু যদি আমার মধ্যে হয়, আর আমি যদি যিশুর মধ্যে থাকি, হালেলুয়া, থ্যাংক ইউ প্রভু যিশু। মানে আমি হয়ে যাচ্ছি যে এখানে ঠান্ডা অনেক, কিন্তু গরম হয়ে যাচ্ছে। যিশু আমার মধ্যে। আপনি মুখে বললে হবে না, আপনাকে অন্তরে অনুভব করতে হবে। আপনাকে যদি কেউ ছোঁয়, আপনি কি অনুভব করেন? অনুভব করেন। যিশু আপনার অন্তরে, আপনি কি রিয়েলি অনুভব করেন যে যিশু আমাকে ছুঁয়ে আছেন?
দিস ইজ দ্য ভাইটাল ফর দ্য লাইফ। লাইফ মানে কি? লাইফটা হলো জগতের জীবনের জন্য। স্বর্গে গিয়ে আপনাকে অন্যরকম অবস্থা। দিস ইজ দ্য ভাইটাল ফর লাইফ। আপনাকে দেখতে হবে, আপনাকে দেখতে হবে যে কিভাবে আমার জন্য যিশু কি করেছেন। আপনি চোখ বন্ধ করেন আর চোখ খোলা রাখেন, আপনার হৃদয়ের চোখে আপনি দেখছেন প্রভু যিশু আপনার জন্য কালভেরি ক্রুশে মরেছেন। আপনি পিকচার করতে হবে। যদি না করতে পারেন, আপনি মুখে মুখে প্রার্থনা করলেন, একটা তোতা পাখিকে প্রার্থনা যেমন কথা শেখানো হয় সেরকম করলেন, পরে ভুলে গেলেন। যিশুও তাই উদাহরণ দিয়েছেন যে প্রথমে ঈশ্বরের বাক্য তারা গ্রহণ করে, পরে তারা ভুলে যায়। কেন? কারণ তারা হৃদয় দিয়ে গ্রহণ করে না। তাহলে এই যে হিতোপদেশ থেকে যে where there is no vision the people perish, এই ভিশনটা কে দেবে? ঈশ্বর দেবেন। এই ভিশনটা আপনি কখনো নিজের ইচ্ছায় নিতে পারবেন না। আপনি চেষ্টা করলে, কারণ এটা হলো অনুগ্রহ, আর অনুগ্রহ যদি লাভ করতে হয় তাহলে কিভাবে করতে হয়? মনে করেন আপনার এখন হঠাৎ করে 5 লাখ টাকা দরকার, এখন আপনার কাছে নাই, যার কাছে চাচ্ছেন তার কাছেই সে বলে দিচ্ছে যে নাই। তখন আপনি একজন লোক পেলেন যার কাছে টাকা আছে, তখন আপনি কি করবেন? তার কাছে যাবেন, গিয়ে আপনি বললেন, আপনাকে হয়তো সঙ্গে সঙ্গে দিলেন না, আপনার যতটুকু সময়ের মধ্যে দরকার ততটুকু সময়ের মধ্যে তিনি দিলেন। এখন আপনি কি তাকে ভুলে যাবেন? আপনি যদি ভুলে যান আর তার কাছে যদি আর না যান, রেগুলার যদি না যান, আপনি অকৃতজ্ঞ। আর বাইবেল বলে কেউ যদি আপনাকে উপকার করে, খুব ভালো করে এইটা বার করো তো সেবাস্টিন, যদি কেউ আপনাকে উপকার করে কথার দ্বারা, প্রার্থনার দ্বারা, টাকা পয়সার দ্বারা, আপনাকে গায়ে খেটে যদি কেউ উপকার করে, আর আপনি যদি সেই, দেখেন বাইবেলের ভার্সটা আমি দেখাই, হিতোপদেশ, যে উপকার পেয়ে অপকার করে, মানে কি আছে যে অপকার তার বাড়ি কোনোদিন ছাড়ে না, মানে কি রকম কথাটা আমি দেখাইছি। আহ, উপকার পেয়ে যদি, এই যে হিতোপদেশ 17 অধ্যায়, যে উপকার পাইয়া অপকার করে অপকার তাহার বাটি ত্যাগ করিবে না। আপনি যদি কোনোদিন কেউ আপনাকে উপকার করে, এখন আপনি যদি, বেশিরভাগ লোকরা কি করে, তারা একটা সময় তার বিরুদ্ধে কথা বলে। এগুলো হয়? একজন বলেন আমাকে, হয় না হয় না? অনেক সময় উপকার হয় করে আছে। কিন্তু ভুলে হয় যায়, হয় অপকার কথা বলে, তার বিরুদ্ধে কথা বলে। তার বাড়িতে ঈশ্বর বলেছেন আইজ হোক কাইল হোক তার বাড়িতে অপকার চিরকাল লেগে থাকবে, কারণ ঈশ্বরের বাক্য মিথ্যা হবে না। আপনি বলবেন আপনি আমাকে ভয় দিচ্ছেন। নো, আমি ভয় দিচ্ছি না, ঈশ্বর বলছেন। দেখলেন? আপনি, আমি আপনাকে বলি, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, এক ভদ্রলোক ছিলেন, ঈশ্বরের সন্তান, আজকে তিনি স্বর্গে আছেন, আমেরিকায় এসেছিলেন, ডক্টর, একজন ভদ্রলোক, আমি আর নাম বলবো না তার। তিনি কিছুই, মানে একদিন তার বাড়ি, একদিন না, মাঝে মাঝে তার বাড়িতে নিয়ে আমাকে, আমি হোস্টেলে থাকতাম, আমাকে খাওয়াতেন, মাঝে মাঝে খেতাম ওনার বাড়িতে। আর উনি একদিন আমাকে একটা প্যান্টের পিস দিয়েছিলেন।
আপনি জানেন তাদের মানে এই মানে এখন আমি ওনার স্ত্রীর অবস্থাটা খুঁজে পাচ্ছি না যে উনি কোথায় আছেন। উনি স্বর্গে গেছেন আগে। আমি এখনো, আমি যতবার এর আগে, সেটা হয়েছে 1966 সালে, 1966 সালে আমাকে উপকার করেছিলেন। 66, 67, 68। আপনি জানেন, আপনি যদি কারো বাড়িতে এক বেলা খান আর আপনি যদি তার বদনাম গান, অপকার আপনার বাড়ি কোনোদিন থাকবে না। আমি তাদের মানে সঙ্গে দেখা করতাম, আসতাম, কোনো আমার কাজ নাই, তারা যেখানে থাকতেন। কিন্তু আমি হয়তো বা কাজও থাকতো, কিছু কাজ থাকতো না, যেমন না বলবো না যে কাজ নাই, কিন্তু তাদের সঙ্গে দেখা করতাম, তাদের জন্য উপহার নিয়ে আসতাম। কারণ ওই যে সেই সময় আমাকে উপকার করেছিলেন। তখন কিন্তু আমি এরকম প্রভুর পথে না, আমি কিন্তু প্রভুর পথে এরকম ভাবে না। প্রভু আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেন নাই, একদিন উপকার করেছিলেন। আমি সর্বদা মনে রাখি, যদি কারো বাড়িতে আমি এক বেলা খাই, আমি অ্যাটলিস্ট আর কিছু যদি না পারি তার জন্য প্রার্থনা করি। শিখুন একটা জিনিস, আপনি যখনই তার বিরুদ্ধে একটু সামান্য মুখ দিয়ে কথা বললেন উপকার পেয়ে, অপকার আপনার বাড়ি কোনোদিন যাবে না। এই গড গিভেন ভিশন, এই ভিশনটা কে দেবে আপনাকে? মানুষ তো তাই করে। এই দর্শনটা কে দেবে? ঈশ্বর দেবেন। যেটা হিতোপদেশ 29 অধ্যায় 18 পদ। আর যখনই আপনি দেখলেন, আপনি দেখতে শুনতে শুনতে শুনতে, যখন এই ভিশনটা আপনি একদিনে দেখতে পাবেন না, একদিন প্রচার শুনলেন, আপনি দেখতে পাবেন না। আপনি যখনই দেখছেন যে আমি সুস্থ, আপনি যখনই দেখছেন আমার প্রাচুর্যতা আছে, আপনি যখনই দেখছেন যে আমাকে প্রভু আশীর্বাদ করছেন, কারণ আমি প্রভুর হাতে সমর্পিত, এবং প্রভু আমাকে আশীর্বাদ করছেন, এবং আমি 50,000 লোককে নিয়ে আসছি। আপনি দেখছেন আপনার যখন বয়স 100 বছর, আপনি ঈশ্বরের বাক্য প্রচার করছেন এবং প্রচুর লোককে নিয়ে আসছেন, তখনই আপনার আস্তে আস্তে আপনার ওই যে মেয়েটা চোখ মানে পাওয়ার, চশমা ছাড়া দেখে না, তার পাওয়ার ইত্যাদি, আজকে মা ব্যস্ত হয়ে গেছে। কিন্তু এটা কেন হয়? সব সময় মনে রাখবেন, বাচ্চাদের যে প্রবলেমটা হয়, মা বাবা বেশি দায়ী। তা কেন জানেন? কারণ কতগুলো পাপ। কি পাপ? তারা ঘুরে ঘুরে বেড়ায়। বাইবেলে আছে, অনেক কিছু আছে। তারা রুনুঝুনু করে, তারা ঝুমকি পরে, তারা ঠোঁটে লিপস্টিক লাগায়। অবশ্য আমি বলছি না যে আপনি ঠোঁটে লিপস্টিক লাগাবেন না, কিন্তু এরকম কথা মানে ধরনের কথা আছে বাইবেলে। তারপরে তারা কি করে? তারা প্রভুর কাছে বাচ্চার জন্য প্রার্থনা করে না, প্রতিদিন কাঁদে না। তারা কি করে? তারা শুধুমাত্র ওই একটু শোনে, আর ওই যখন কোনো জায়গা দেখে যে মানে এখানে প্রার্থনা করলে হয়তো হবে, তার কাছে চলে আসে। বাচ্চারা কেন লেখাপড়া করে না? বাচ্চারা কেন মানুষ হয় না? কেন হয় না? বিকজ আপনি দায়ী। আপনি যদি বাবা হন, আপনি যদি মা হন, আপনি দায়ী। কত ঘন্টা চোখের জল ফেলেছেন সন্তানের জন্য, একটা গিফট। বাইবেল বলছে সন্তানেরা একটা গিফট, উপহার ঈশ্বর দিয়েছেন স্বর্গ থেকে আপনাকে। আপনি, আপনাকে একজনে একটা যদি ভ্যানিটি ব্যাগ উপহার দেয়, যদি মনে করেন, আগে আমাদের ছোটবেলায় হয়তো আমি দেখেছি যে যখন আমি দিল্লিতে যেতাম, ছোটবেলায় মানে আমি যখন চাকরি করি আর কি, তখন ওই যে রেপ্লিকা পাওয়া যেত আগ্রার তাজমহলের।
আগ্রাতে যেতাম, ওইটা নিয়ে এসে মানে কতটা মানে ভাল লাগতো। আপনি ঈশ্বরের কাছে আসছেন না, আপনি প্রার্থনা করছেন না, আপনি প্রভুর কাছে চোখের জল ফেলছেন না, যার জন্য আপনার বাচ্চাদের এইগুলো অবস্থা হয়। বাচ্চাদের জন্য, বাচ্চারা গিফট, তাদের জন্য প্রতি মা বাবার প্রচুর পরিমাণে কান্দা দরকার। অ্যাটলিস্ট ওয়ান, একজন কাঁদলেও কান্দা দরকার। তাহলে দেখেন, এই যে দর্শন, এই দর্শন না থাকার জন্য আপনার অসুবিধা। আপনি দর্শন নাই, আপনি যে উপকার করেছে তার কথা বলে, তার সম্বন্ধে কথা বলেছেন, অথবা তাকে, তার যখন দরকার তখন তাকে কিছু দিচ্ছেন না, তার সঙ্গে সমস্ত, এখন আর তাকে চেনেনই না, কারণ যেদিন দরকার ছিল সেদিন চেনেন। অপকার আপনার বাড়ি কোনোদিন যাবে না। বাইবেল বলেছে, ঈশ্বর বলেছেন, আমি বলিনি। এগুলো আমি ওই যে বলেছি যে আমি তাদের জন্য সমস্ত উপহার নিয়ে আসতাম, তাদের সঙ্গে সময় কাটাতাম, তাদেরকে নিয়ে তাদের জায়গায়, তাদের দেশে এসে তাদেরকে আমি খাওয়াতাম। দাদা, আপনি আমাকে, আমি ভুলি নাই। তাকে বলতাম, দিদি আপনার ভুলি নাই, অনেক বয়স তাদের ছিল, ভুলি নাই দাদা, আপনি আমাকে সেই দিন একটা প্যান্টের পিস দিয়েছিলেন। কৃতজ্ঞতা। ঈশ্বরের কাছে যদি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, মানুষের কাছে যদি আপনি কৃতজ্ঞতা প্রকাশ না করতে পারেন, আপনি যতই কান্নাকাটি করেন, ওটা হলো মেকি প্রার্থনা। কতগুলো নিয়ম আছে। আপনাকে কালকে বলেছি যে আপনি যদি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হয়, সরকারের নিয়ম করতে হবে, স্বর্গরাজ্যের নিয়ম আছে। আপনি যদি মানুষের জন্য না করেন, যে মানুষ আপনাকে উপকার করে, যে মানুষ আপনার সম্বন্ধে প্রার্থনা করেছে একদিন, যে মানুষের প্রার্থনার দ্বারা আপনি কোনো উত্তর পেয়েছেন, সাহায্য পেয়েছেন, সেই মানুষকে যখনই আপনারা অবজ্ঞা করেন, যখনই আমরা করি, আমি অবজ্ঞা যদি করি, তাহলে যত কিছু আসুক, এই যে আমি আপনাদেরকে বলেছি যে আমি উপকার পেয়েছি, কিন্তু সেই ঈশ্বরের লোক আমাকে গির্জাঘর থেকে বের করে দিয়েছে, অপমান করেছে গির্জাঘর 650-700 লোকের মধ্যে, কিন্তু কিচ্ছু আসা যায় না, কিচ্ছু আসা যায় না। হৃদয়বাবু বলেছেন যে চল, মানে সভায় চল, বলেছি যে এত হাই ক্লাসের চাকরি, যখন চালের মন বাংলাদেশে 20 টাকা, 18 টাকা, 850 টাকা মাইনার চাকরি, গাড়ি বাড়ি, একটা দিন চাকরি করেছি মাত্র শুক্রবার। উনি চাকরি ছাড়তে বলেন নাই, উনি বলেছেন চল সভায় চল। ঈশ্বরের লোকের বাধ্য, চলে গেছি। আজকে কোথায় এসেছি, এই একটা ওনাকে 200 বার অনুরোধ করেছি, মামা একটু প্রার্থনা করেন, উনি বলছেন তোর জন্য আমি কোনো প্রার্থনাই করব না, আমাকে শুধু মতি 6:33 দেখিয়ে দিয়েছেন। হয় নাই? আপনি ঈশ্বরের লোককে, ঈশ্বরকে সম্মান করতে গেলে ঈশ্বরের লোককে সম্মান করতে হবে। ঈশ্বরের লোকের কথা দেখেন, প্রথম থেসলোনিকীয় বোধহয়, বার করো তো সেবাস্টিন পাও কিনা, যে তোমরা আমাদের বাক্য ঈশ্বরের বাক্য হিসাবেই গ্রহণ করেছেন। ঈশ্বরের লোকেরা যা কথা বলে তা ঈশ্বরের বাক্য। পেয়েছ? না পেলে বলো আমাকে। এখানে দেখবেন যে ঈশ্বর বলেছেন, ঈশ্বরের লোকেরা যে কথা বলেন সেটা ঈশ্বর বলেন। আমি জানি আমাদের আছে, মানে লোকদের জন্য প্রার্থনা করতে হবে, সময় দেব একটু পরেই। কিন্তু আমরা আমাদের মানে রেগুলার প্রচার করতে পারছি না এখন অনেক দিন থেকে। এই যে দেখেন, প্রথম থেসলোনিকীয় 2 অধ্যায় 23 পদ, আর এই জন্য আমরাও অবিরত ঈশ্বরের ধন্যবাদ করিতেছি যে আমাদের কাছে ঈশ্বরের বার্তারূপ বাক্য প্রাপ্ত হইয়া তোমরা মনুষ্যদের বাক্য নয়, কিন্তু ঈশ্বরের বাক্য বলিয়া তাহা গ্রহণ করিয়াছিলে। দেখলেন?
ঈশ্বরের লোকরা যা কথা বলেন তারা ঈশ্বরের বাক্য বলেন, নিজের বাক্য না, ঈশ্বরের বাক্য। আর আপনি যদি সেটা গ্রহণ করেন, আপনি আশীর্বাদের মধ্যে থাকবেন। যার জন্য সাধু জেসি ডুপ্লায়েন যখন স্বর্গে 6 ঘন্টা ছিলেন, সাধু পৌলকে জিজ্ঞেস করেছিলেন, আপনার জীবনের সবচেয়ে কোনটা মূল্যবান জিনিস? চোখের জল এসে গেছে স্বর্গে সাধু পৌলের। তখন তিনি বললেন, ঈশ্বর মার্সিফুল, দয়াবান, তিনি আমার 13টা চিঠি তার বাক্যরূপ বাইবেলে স্থান দিয়েছেন। ক্যান ইউ ইম্যাজিন? দর্শন, এই দর্শন না থাকলে আপনার সন্তান ভালো হবে। কেন ভালো হবে? কারণ আপনি টমেটো গাছের বিচি লাগিয়েছেন, আপনি টমেটো আশা করেন। আপনি আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য দর্শন দেখছেন, আমি প্রভুর সঙ্গে থাকব, প্রভুর বাক্যের সঙ্গে থাকব, দিনে মিনিমাম 3-4 ঘন্টা প্রভুর সঙ্গে থাকব। কি করে থাকবো তা জানি না। আজকাল এখন প্রভু যীশু আসছেন, এখন আমি চারিদিকে দেখছি, আমাদের এই ক্যানাডায়ও দেখছি, যারা রিয়েলি ঈশ্বরের লোক, তারা এর থেকেও বেশি সময় এখন তারা চাকরি করে, তাদের সংসার আছে, তাদের রান্না করতে হয়। আমার কথাই ধরেন না, কালকে আমাকে জামা ইস্ত্রি করতে হয়েছে, যে জামা এটা পরি নাই, যে জামা ইস্ত্রি করি, জামা ধুই, ঘর পরিষ্কার করতে হবে, বাইরে যেতে হয়, অফিস করতে হয়। কিন্তু কি করে 5-7 ঘন্টা প্রভুর সাহায্যে, প্রভুর দয়ায় প্রভুর সঙ্গে কাটাতে পারেন? আপনি চেষ্টা করবেন না? এবং এইটাই করতে গেলে দ্য আই অফ ফেইথ, আজকে শুধু এই একটাই জিজ্ঞাসা, এরপরে টাইপস অফ ভিশন, হাউ টু ডেভেলপ অ্যান্ড ফুলফিল ভিশন, এবং কিভাবে ভিশন মানেটা কি, গ্রিক হিব্রুতে কি, সমস্ত কিছু আপনাদেরকে বোঝাবো। আমি গতকালকে এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। ওয়াও! The eye of faith. Vision is essentially the eye of faith, looking at the unseen promises of God. আপনাকে দেখতে হবে, চোখের দেখতে পাবেন না। আপনি প্রার্থনা করলেন, আপনি দেখছেন কি? চোখের দেখা। কই, আপনার তো স্ট্রোক গেল না। আপনি দেখছেন, আপনার হাঁটতে পারেন না। ওইটাই দেখেন আর ওই কথাই বলেন, আর আপনি মুখ দিয়ে যা বলেন তাই শয়তান আপনাকে তাই করে। কারণ আপনার যখনই আপনি ভিশন দেখবেন, আপনি যখন স্বপ্ন দেখবেন, তখনই আপনি বলবেন। যোসেফ স্বপ্ন দেখেছিল, ভাইদেরকে বলেছে, ভাইরা বিরক্ত হয়ে গেছে, কিন্তু ঈশ্বর তা ঠিকই করলেন। ঈশ্বর, আমি স্বপ্ন দেখছি অনেক কিছু, আমি জানি আমার জন্য এই স্বপ্ন হবেই হবে। স্বপ্ন বা দেখা মানে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না, সেটা হতে পারে, ঈশ্বর যদি চান, আছে বাইবেলে, আসবো আমরা সেখানেও। কিন্তু স্বপ্ন, আপনি যে সুস্থ হতে চান, আপনাকে স্বপ্ন দেখতে হবে যে আপনি আর অসুস্থ না, আপনি সবল। আপনি হাঁটতে পারেন না, আপনি স্বপ্ন দেখছেন আপনি হাঁটছেন, প্রভু যিশুর ক্ষত দিয়ে আপনি সুস্থ। আপনি দেখছেন আপনার সন্তানেরা জিত জলপাই গাছের মতন, জলপাই গাছের মতন স্বপ্ন দেখছেন। আপনি দেখছেন আপনার সন্তানদের প্রচুর শান্তি হবে। বাইবেল বলেছে সবকিছু বাইবেল ভিত্তিক করবেন, বাইবেল ভিত্তিক। আপনি স্বপ্ন দেখছেন, আপনি ধার্মিকতায় স্থিরীকৃত হচ্ছেন। এই যে ধার্মিকতায় স্থিরীকৃত, এটা আর একটা জিনিস। এটা আমাকে প্রভু 1998 সালে, আমি যখন প্রভুর ঘরে গিয়ে অফিস করতাম, 1 ঘন্টা লাঞ্চ আওয়ারে লাঞ্চ খেতে যেতাম না। প্রভুর ঘরে কেউ নাই, একটা গির্জাঘর আমার অফিসের কাছেই ছিল, কিন্তু হলেও কারণ এত ট্রাফিক জ্যাম ছিল, যে তা হোক, প্রচুর ট্রাফিক জ্যাম, মাঝে মাঝে আধা ঘন্টা যেত, আমি আই ডোন্ট কেয়ার। 1-1.5 ঘন্টা প্রভুর ঘরে কেউ নাই, গির্জাঘরে কেউ নাই, আমি একা।
মাদুরে বসে, চেয়ারেও না, মাদুরে বসে 1 ঘন্টা প্রভুর কাছে কাঁদতাম। কাঁদতে 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 এইরকম অনেক দিন চলতে লাগলো। তখন প্রভু আমাকে যিশাইয়া 54 অধ্যায় দিলেন, তুমি ধার্মিকতায় স্থিরীকৃত হবে, তোমার সন্তানদের পরম শান্তি হবে, আমি তোমার অপরাধ সকল আর কখনো মনে আনিব না। এমনি এমনি দেবে নাকি? এত সবকিছু এমনি এমনি আসে না। আপনি 30টা দিন কাজ করেন, তারপরে আপনাকে বেতন দেয় আপনার অর্গানাইজেশন। ঈশ্বরের কাছেও আপনি যদি লেগে না থাকেন, ঈশ্বর আপনাকে কোনোদিন আশীর্বাদ করতে পারবেন না। ওই জন্যই বলি, আপনি হয়তো বলবেন, উনি বলেছেন এখানে না আসলে সুস্থ থাকবে না, তার কি দরকার? চলে যান। কে ঠেকাবে? আদমকে কেউ ঈশ্বর ঠেকান নাই। আপনি কি চান প্রভুর আশীর্বাদের মধ্যে থাকতে? আপনি কি চান স্বর্গে যেতে? যদি আপনি স্বর্গে যেতে চান, আপনি প্রভুর সঙ্গে থাকবেন। দ্য আই অফ ইয়োর ফেইথ উইল ওপেন। যাই হোক, আজকে এই পর্যন্তই থাকুক, কারণ এবার যারা সুস্থ হতে চান তারা সকলে হাত তোলেন। আর যদি কেউ হাত না তুলতে পারেন, তিনি মাইকটা খুলে একটু কথা বলেন। একজন, ওই মানে বিশৃঙ্খলা চাই না। ওই যে কে মানে যে নাকি স্ট্রোক হয়েছে সে কোথায়? সে কি হাসপাতালে না বাড়িতে? হ্যালো, আমি সুস্থ হতে চাই। আমি সীমা জানা বলছি। না, আমি তো হাত দেখছি, কারণ আমাকে আজকে যখন আমি এই প্রভুর ভোজ নিচ্ছিলাম, তারপরে যখন আমি উবুর হয়েছি, তখনই প্রভু আমাকে ভেতরে বললেন আজকে অনেক রোগী আসবে। তখনই বললেন তিনি, যার জন্য আমার প্রচার মানে একদিনে তো করতে পারি না এখন আর। হতে চাই কল্পনা মাইতি। বিশ্ব আঙ্কেল, না, আমি বুদ্ধদেব আমি যার ভৌমিকের কথা wife জিজ্ঞেস বলছি। করছি, অন্যরা সবাই মাইক বন্ধ থাকবে। যে কে স্ট্রোক হয়েছে ঢাকা থেকে জয়েন করেছে, সে কি আছে আর না না চলে গেছে? বন্ধ হতে। সজল বা রুমা, হ্যাঁ, ভায়োলেট, সুজন, হ্যাঁ আছেন। সুজন, আপনি সে মাইক খুলেন। কোথায় আছে? সেই যে তার মা, সে কোথায় এবং সে কোন চার্চে? উনি হসপিটালে ভর্তি। উনি হসপিটালে ভর্তি। তারা কোন চার্চের? সুজন, তুমি কোন চার্চের? অন্যরা কথা বলবেন না। উনি মাইক খুলছেন না। ও, তার মানে উনি আর কথা বলতে চান না। তাহলে তো আর আমি প্রার্থনা করতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। জয় যিশু আঙ্কেল, আমি পিয়াসা বিশ্বাস বলছি। আমি চশমা ছাড়া দেখতে পাই না, মানে দূরের কিছু দেখতে পাই না। প্রচন্ড মাথা যন্ত্রণা করে আমার। আচ্ছা, জয় যিশু আঙ্কেল। আঙ্কেল, আমি বুদ্ধদেব ভৌমিকের ওয়াইফ বলছি। আমি কালকে চশমা সারা ছাড়া রাত আমার দেখতে পাই হাজবেন্ড আঙ্কেল। প্রচন্ড শ্বাসকষ্টের জন্য আজকে সকালে হসপিটালাইজ হয়েছে। আমি এখনো হসপিটালেই আছি, আইসিইউ তে ভর্তি আছি। ও এভরিডে জুমে আসে, জবে থেকে আমি লিঙ্ক পেয়েছি, আমরা দুজনেই থাকি। হঠাৎ করে কালকে সারা রাত শ্বাসকষ্ট। আমি আমি চশমা সকালবেলা ছাড়া পটাশিয়াম দেখবো। হ্যাঁ আমি শুনেছি, আর না আর বলতে হবে না, শুনেছি চশমা পটাশিয়াম ছাড়া। প্রচুর বেড়ে গেছে, বেড়ে যাওয়ার পরে এখন আচ্ছা, আইসিইউতে আছি আমি, এখনো হসপিটালেই আছি আমি। আচ্ছা, আমরা যারা সুস্থ হতে চান তারা আমার সঙ্গে এই প্রার্থনা করেন। সুজন বোধহয় তার মা ওই বলে চলে গেছে, না কারণ না মনে হয় আমি আছি। সুজন মানে সুজন যে লোক, যে ছেলেটা কথা বললো সে আর কথা বলছে না, সে চলে গেছে। হ্যালো আঙ্কেল। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, কে তাহলে বলছেন আমি না তার জন্য বলেন, প্রার্থনা করতে পারবো না, কারণ সেই নাম তো বলেন। নাই। হ্যালো, আমি আলপনা দাস বলছি। আমি হ্যাঁ, আমি আপনাদেরকে কথা বলতে অনুমতি দেই নাই। আমি বলেছি যাদের সুস্থ হওয়া দরকার তারা হাত তোলেন। আমি শুধু একজনকে জিজ্ঞেস করেছি। আমি আপনাদের সঙ্গে, আপনারা
এরকম বিশৃঙ্খলা করলে তো এটা কোনো কাজ হবে না। যারা সুস্থ হতে চান তারা সকলে অন্তর থেকে, সেই জন্যই বারবার সুজনকে খুঁজছিলাম যদি তার মাকে তিনি মানে চায় যে হ্যাঁ মা বলে নেই নাকি সজল, তাই রুমা হ্যাঁ মা মা বলেছে, মা মা যদি সে চায় তাহলে তো সে আমার সঙ্গে এই প্রার্থনা করবে, কারণ যদি প্রার্থনা করে তাহলে, এবং তুমি জিজ্ঞেস করতে পারো যে এখনো যদি থাকে তার লাস্ট সুযোগ আর একটা বার সে কি সুজন আপনি কথা মাইক বলবে। খুলেন। সে হয়তো ওখানে নাই, আমি যা বুঝি সে ওখান থেকে চলে গেছে। অপেক্ষা করছি এখনো। আঙ্কেল হ্যালো সুজন ওর মার কাছে মোবাইল ফোনটা রেখে ও হসপিটালের নিচে চলে গেছে আর কি। ওর ওই মা বললাম না, আনমিউট করতে পারছে না। বলছি তো আমি তো ঠিকই বুঝি, কারণ ও চায় না ওর মা সুস্থ হোক, ও আঙ্কেল চায় না। হ্যালো যাই হোক, হ্যালো কারণ আমার মার কাছ থেকে এখন এইরকম একটা মানে আমি বলেছি একটু প্রার্থনা করব, এই টাইমটায় সে চলে গেছে। ওর বয়স কত সুজনের? কে আঙ্কেল কথা ওর বললো? বয়স 26-27 বছর। তাহলে 26-27 বছরের ছেলে। যাই হোক, আপনি কে? আমি সুমেশ দেবনাথ বলছি বিরিশিরি থেকে। ও আচ্ছা, এরা কোন চার্চের? এরা কি গারো নাকি এই সুজন? না আঙ্কেল, ওরা বরিশালের। ওরা বরিশালের। হ্যাঁ, আমাদের যে আলো কাকি আছে, আমার কাকার স্ত্রী, তার বড় বোন হচ্ছে অসুস্থ আর কি। এই তার জন্য বড় বোন? আমরাই ওনাকে এই লিঙ্কটা দিয়েছিলাম। আচ্ছা, তার বড় বোন কি শুনতে পায় মানে প্রার্থনা? হ্যাঁ, মানে শুনতে দুটো পায়। কথা, তার বড় বোন যদি কথা বলতে পারে তাহলে সেই তার বড় বোনের নাম কি? এই বেলা মজুমদার। বেলা আচ্ছা, মজুমদার। তাহলে তোমরা বলো বেলা মজুমদারকে যেন আমার সঙ্গে এই প্রার্থনা করতে, যদি সে সুস্থ হতে চায়। হ্যালো বেলা আঙ্কেল মজুমদারকে। আমি কথা বলি। আর কথা হ্যালো নাই। আঙ্কেল আমার কথা শুনতে পাচ্ছেন? কে? আমি রূপা হালদার বলছি। আমি রূপা হাজরাকে তো কথা বলতে দেইনি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আমি কাউকে কথা বলতে দেইনি, একজনকে দিয়েছি। আমার সঙ্গে সঙ্গে সকলে এই প্রার্থনা করুন যারা সুস্থ হতে চাচ্ছেন, এবং যারা তার প্রার্থনার পরে, তারপরে যখন আমি বলবো আপনি হাত নাড়াবেন, যদি আপনি বিছনায় শুয়ে থাকেন পারেন না, যার মানে ওই যে বেলা মানে সে তার স্ট্রোক হয়েছে, অ্যাটলিস্ট চেষ্টা করবে একটু হাত নাড়াতে। আর যারা পারবেন তারা উঠে হাঁটবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। আমার সঙ্গে সঙ্গে প্রার্থনা করেন, সবাই বলেন, অন্তর থেকে বলতে হবে, মুখে মুখে না, তোতা পাখিকে মানে কথা শেখাচ্ছি না। যদি অন্তর থেকে বলেন তাহলে আপনি সুস্থ হবেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য প্রভু প্রভু যিশুর যিশুর জন্য জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি আমি তোমাকে তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার জন্য প্রভু যিশু আমার জন্য এই জগতে এসেছেন। এই জগতে এসেছেন। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অভাব অনাটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশু রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি হৃদয়ে বিশ্বাস করিয়াছি আমি হৃদয়ে বিশ্বাস করিয়াছি
পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি এবং হৃদয়ে বিশ্বাস করিতেছি, এবং হৃদয়ে বিশ্বাস করিতেছি, প্রভু যিশুই আমার মুক্তিদাতা, প্রভু যিশুই আমার মুক্তিদাতা, আমার পরিত্রাতা, আমার পরিত্রাতা, এবং প্রভু যিশুই আমার জীবনের প্রভু। এবং প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। যেহেতু তুমি আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছো, ক্রুশে তুলে নিয়েছো, তাই আমার নাই। তাই আমার নাই। যিশু নামে রোগ পীড়া ব্যাধি যিশু নামে রোগ পীড়া ব্যাধি দূরীভূত হ। দূরীভূত হ। ধন্য যিশু, ধন্য যিশু, প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এখন ওই যে যা বলেছি তাই করেন। আর ওই যে বেলা, ওই যে বলল যে যার সম্বন্ধে, কারণ যেহেতু ওর তার ছেলে নাই, তাকে বেলা কথা বলতে পারলে বেলা কথা বলুক আমার সঙ্গে, হাঁটুক। এখন হাসপাতালে, অবশ্য পারবে কিনা জানি না, তাকে যদি কেউ নার্সরা ধরে তাহলে সে উঠে বসতে পারবে, এবং তার কি পারে না সেটা আমাকে বলুক, তাহলে সে পারবে। কিন্তু প্রতিদিন আসতে হবে। এটা যে লিঙ্ক দিয়েছো বরিশালের জোর থেকে, যে তারা সবাই তাদেরকে বলতে হবে, যেও যাওকে লিঙ্ক দেবেন অবশ্যই তার টেলিফোন নাম্বার রাখবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে তাকে বোঝাতে হবে, কারণ ঈশ্বরের কাছে যেমন লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট খেতে হয়, ঈশ্বরের বাক্য কিভাবে খেতে হয়। কারণ আপনি যদি এটা না করেন, আপনিও দায়ী হয়ে যাবেন। আমি যদি এটা না বলি, আমিও দায়ী হয়ে যাব। যদি কেউ সুস্থ হয়ে যান, তারা মানে হাঁটেন, করেন। যাদের দাঁত চুলকানি আছে তারা একটু এমনিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আর দেখেন আপনার কিচ্ছু নাই, এখন আস্তে আস্তে কমতে শুরু করেছে। ওই কে কথা বলেছিল যে বিরিশিরির থেকে, সে কি বলবে বেলা কথা বলবে কিনা? সুমেশ দা, একটু হলো খবর নেন। আচ্ছা, ইন দ্য আঙ্কেল, মিনটাইম। আঙ্কেল আমি সুমেশ দেবনাথ বলছি। আমি ওনাদের সাথে এখন যোগাযোগ করতে পারছি না, ফোন দিচ্ছি, শুধু বিজি পাচ্ছি আর কি। আচ্ছা, যাই হোক, ওটা পরে আবার হবে হয়তো, যদি তারা আসতে চায় তাহলে তারা নিশ্চয়ই সুস্থ থাকবে। কারণ এখানে তো কত, মানে 18-19 বছরেরও মানে বিছানায় শোয়া প্যারালাইসিস রোগী উঠে বসে গেছে। এখানে মায়া সরকার আছে নাকি আজকে দেখো তো। মায়া সরকার 1 বছর বিছানায় শুয়েছিল, উঠে হেঁটেছে, এখন হাঁটছে। আছে মায়া দাদা, যদি, হ্যাঁ, আছে এই দাদা। যে মায়া সরকার, তাহলে ঈশ্বর কি না পারেন? যদি তা আসে তাহলে ঠিকই, মায়া সরকারকে আসতে হয়েছে, একদিনে সুস্থ হয় নাই, হ্যাঁ, কিন্তু আসতে হয়েছে, লেগে থাকা। যাই হোক, জয় যিশু আঙ্কেল, আমি পিয়া বিশ্বাস বলছি। কথা বল যে আমি নিজের বেলার মুখ মা। ছাড়া দেখতে পাচ্ছি। চিল্লাইও না। হ্যালো, না একজন, ওই যে মেয়েটা কথা বলবে, অন্য কেউ কথা বলতে দেবে না। ও
ওই মেয়েটা চোখে দেখতে পাচ্ছে। মেয়েটার কথা বলো। পিয়াস, হ্যাঁ কথা বলেন। পিয়াস আনমিউট করে আনমিউট আবার করতে হবে। কথা বলতে হবে। তা পিয়াসা বলতেছিল যে হ্যাঁ আনমিউট করেছে পিয়াসা। হ্যাঁ, জয় যিশু আঙ্কেল, আমি পিয়াসা বলছি। আমি দূর থেকে আয়নায় নিজের মুখটা দেখতে পাচ্ছি চশমা ছাড়া। আপনি প্রার্থনা করার পরে আমি দূর থেকে আয়নায় দেখতে পাচ্ছি চশমা ছাড়া। অন্যরা মানে কেন কথা বলছে জানো? তাদের ভিতরে শয়তান চালাচ্ছে যেন এই ঈশ্বরের গৌরবটা যেন প্রকাশ না পায়। ওদেরকে বার করে দাও, এদের দরকার নাই এই জুমে। পিয়াস কথা বলছে, তাকে কথা বলতে দিচ্ছে না। তারা তাদের ঘরের কথা বলেই যাচ্ছে। কিভাবে শয়তান কাজ করে বলো পিয়াস, তুমি এখন চোখে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি ধন্য চশমা ছাড়া যিশু। দূর থেকে নিজের আচ্ছা, মুখটা আয়নায় দেখতে পাচ্ছি আঙ্কেল, ধন্য আপনি যিশু। প্রার্থনা করার পরে। হালেলুয়া, আমেন। এরপরে আর কে আমেন, সুস্থ হয়েছেন তিনি বলেন। আমেন, হালেলুয়া, আমেন। এখন তোমার মাইক বন্ধ করো। যদি কেউ সুস্থ হয়ে থাকেন তারা বলেন। আর যারা এই সমস্ত কথা টথা বলতে থাকেন, মানে এই করেন, তারা তো সুস্থ হতে আসেন নাই। তারা এসছেন যে একটু দেখা যাক যে কি হয়। মনে করেন এখানে একটা ম্যাজিক, যিশু ম্যাজিক করেন যদি আপনি যিশুর কথা শোনেন। দেখলেন না এই যে মেয়েটা চোখে দেখতো না, তার মা কান্নাকাটি করলো, ওই করলো, কিন্তু এখন মেয়ে চোখে দেখছে। মায়া সরকার 1 বছর বিছনায় শুয়ে আছে, হাঁটতে পারে না, প্যারালাইসিস, উঠে হাঁটছে না। ক্যান্সার সুস্থ হচ্ছে না। স্ট্রোক আরো সুস্থ হয় নাই, অনেক হয়েছে। দেখো একটু তাড়াতাড়ি করো, কারণ আমরা প্রভুর ভোজের দিকে যাব। উমা আমি পল ফুলিপতি নাকি? বলতেছি দেবরা থেকে। আমার গা হাতের ব্যথা ছিল, এখন খুব ভালো লাগছে। আমেন। হ্যাঁ। আর কেউ? আমি মহান প্রভু যিশুকে, আমি উমা পাল, মহান প্রভু যিশুকে ধন্যবাদ দেই। আজকের আমার ইসিজি ছিল, আমি প্রশংসা আর গৌরব করতে করতে আমার ইসিজি নরমাল হয়ে গেছে, ইসিজি রিপোর্ট। আর প্রেশারটা একটু বেশি দেখাচ্ছে। আমি বিশ্বাস করি না, আমার প্রভু যিশু আমার সঙ্গে আছে, আমার প্রেশার নরমাল। আমেন। যিশু নামে চাই, আমেন। হ্যাঁ, আর কারা সুস্থ হয়েছেন বলেন। আমি ফ্লোরেন্স বলছি। আমার পায়ের তালুতে, বাম পায়ের তালুতে ফুলে গেছে এবং প্রচন্ড ব্যথা ছিল, শু পড়তে পারতাম না, পাড়া দিলে মনে হয় যেন একটা কাটা ফুটে, অনেক কষ্ট হতো, কিন্তু এখন আমার পাটা নর্মাল হয়ে গেছে। ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ, আমেন। হ্যাঁ, আর কেউ? আমার নাম সুজন, আমার মার নাম বেলা মজুমদার। আমার মা প্রার্থনা চেয়েছিল। তোমার মা ওখানে, তুমি তো আমার সঙ্গে প্রার্থনা করলে না, তুমি চলে গেলে। না, আমি ওই যে রিপোর্টটা দেখতে গেছিলাম, ডাক্তার ডাক দিয়েছিল, তো আমি আবার দৌড়ে আবার আসছি। আমি তো জানি যে মা কথা বলতেছে, এখন আমি তো বুঝতে পারি নাই স্যার। আমি আইসা দৌড়ে আচ্ছা, আইসা পরে তোমার রিসিভ তুমি করছি। কোন তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মানিকগঞ্জ ঘিওরে। মানিকগঞ্জ, তার মানে ঢাকায়, বরিশালে না? এখন না না, আমি এখন বর্তমানে ঢাকায় থাকি। সরারদি হসপিটালে আমার মারে অ্যাডমিট করছি, ওনার আচ্ছা, স্ট্রোক করছে। তুমি কোন চার্চে থাকো, যাও? আমি মিরপুর 10 নম্বর বেপটিস্ট চার্চে। আচ্ছা, স্মিতা তুমি চেনো নাকি? হ্যাঁ, না, একটু দাঁড়াও, আমি ওই তোমার চার্চের একজনকে ডাকছি। স্মিতা তুমি চেনো নাকি? কে কে মামা? এই যে এই এই যে সুজন, মিরপুর ব্যাপটিস্ট চার্চে যায়, শোনো না কথা নাকি? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। চেনো? হ্যাঁ, আমি আমি তো সারাপাড়া থাকি।
একবার ভে- বলে মানিকগঞ্জ থাকে, আ- একবার বলে শেওড়াপাড়া থাকে। না না কোন না, জায়গায় মানিকগঞ্জ থাকে? আমাদের গ্রামের বাড়ি, আমি বুঝতে পারি নাই। মানিকগঞ্জ আমাদের গ্রামের বাড়ি, মিরপুর শেওড়াপাড়া আমার বাসা। হ্যাঁ, তো আমার মা বিএফটি চার্চে যায়, আমি তো স্যামসাং কাস্টমার কেয়ারে চাকরি করি। তো আমার মা মিরপুর 10 নম্বর যে চার্চ আছে, ফলপট্টির অপোজিটে, হ্যাঁ, আপনার ওই ওই তোমার মা এখন, তোমার শাহারি মা প্লাজার কি গলিতে আমার যাইতে সঙ্গে একটু আগে প্রার্থনা এই চার্চটা। করেছে? তোমার মা কি আমার সঙ্গে প্রার্থনা করেছে? তুমি কি প্রার্থনা করেছিলা? প্রার্থনা চেয়েছি, প্রার্থনা করো প্রার্থনা আমার করছে। জন্য। না না, প্রার্থনা চাওয়া না, আমার সঙ্গে কি তুমি প্রার্থনা যিশুর করেছো? নামে সুস্থ হয়ে হ্যাঁ, আমিও প্রার্থনা করছি। আপনি যে সময় প্রার্থনা করছেন, আপনার সাথে তখন আমি অ্যাটেন্ড ছিলাম এবং প্রার্থনা করছি। আমার মাও প্রার্থনা করছে। যদি প্রার্থনা করে থাকো তাহলে তোমার মা কি করেছি। প্রার্থনা, হাত ওঠে না, না কি ওঠে না? এটা হলো বাম হাত পাও অবাস। আচ্ছা, তুমি এখন বাম হাতটা উঠাতে বলো। যিশু নামে বাম হাত উঠে গেল। তুমি যিশু নামে বাম হাত উঠাও। যিশু কানে দিয়ে হ্যাঁ, বাম হাত উঠাইতে পারছে। দেখছো? হ্যাঁ, পা এখন অবশ। একটু এখন ইচ্ছে হ্যাঁ, করলে তুমি যিশু নামে, যদি তুমি তো বসিয়ে দাও, আজকে যেহেতু হাসপাতালে হবে না, আর হ্যাঁ কয়েকদিন হ্যাঁ আসো, দেখবে যে তোমার মা নর্মাল হাঁটছে, কিচ্ছু হবে হ্যাঁ, না, এটা আমি একেবারে বিশ্বাস নর্মাল করি। হয়ে যাবে। এটা আমি বিশ্বাস করি। আমি এটা আরো তুমি প্রশংসার আসলে সংবাদ তারপরে হবে। কিন্তু ওই হ্যাঁ আজকের দিনে দেখো বাম হাতটা উঠে গেল, হ্যাঁ তুমি হ্যাঁ হ্যাঁ নিজে বললে ছেলে হ্যাঁ হিসাবে। হ্যাঁ হ্যাঁ ধন্য হ্যাঁ যিশু, হ্যাঁ, এটা আমেন। কিন্তু এটা আমি রেগুলার বিশ্বাস আসতে করেছি আর হবে, কি। হ্যাঁ, রেগুলার আসতে হবে। আচ্ছা আচ্ছা, আমি প্রতিনিয়ত টাইমে ক্লাসে জয়েন করব। আচ্ছা, ধন্য যিশু। আর অন্য কেউ? আর কেউ নাই? যারা সুস্থ হয়েছেন কথা বলেন। হ্যালো হ্যালো হ্যাঁ বলেন, নাম বলেন। হ্যাঁ, আমি অঞ্জনা ঘোষ। হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, দিদি বলেন। হ্যাঁ, আমি আমার পায়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা ছিল পিঠ পর্যন্ত। আমি সুস্থ হয়েছি। আমি এই ধরুন 20 দিন মতো আসছি, এখানে কন্টিনিউ করছি। হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। হ্যালো। আমেন। যিশুর নামে প্রার্থনা রাখলাম। আমেন আমেন। ধন্যবাদ। আর কোনো কিছু মানে বলার আছে নাকি? কারণ নতুবা এর পরে আমরা শেষ করে দেব। আঙ্কেল, আঙ্কেল, নাম বলেন। রাজীব বলছি আমার ছেলের জন্য একটু প্রার্থনা করুন, ওয়েটটা খুব কমে গেছে। বিসমিল্লাহ বলছি। হ্যাঁ ছেলের বলেন কি দাদা। হয়েছে? বলছি ওর ওয়েটটা খুব কমে গেছে, এই জন্য চিন্তা করছে, ওর জন্য একটু প্রার্থনা করে দেবেন। কেন খাওয়া দাওয়া জগদীশ করছে আঙ্কেল, না? না, ও কি কারণে, থাইরয়েড আছে, কি কারণে হয়েছে, খাওয়া দাওয়া করছে না। এটা মোবাইলের ডিস্টার্বে। না বলো। জগদীশ আহ, আঙ্কেল, আমি বুদ্ধদেব ভৌমিকের ওয়াইফ বলছি। বুদ্ধদেব ভৌমিক আঙ্কেল, আজকে সকালবেলা হসপিটালাইজড হয়েছে। কালকে সারা রাত শ্বাসকষ্ট আর পটাশিয়াম হাই হয়ে গেছে। আমি এখনো রয়েছে হসপিটালে, আইসিইউতে ভর্তি রয়েছে। কথা শুনে হ্যাঁ, আমি তো শুনেছি সেই কথা, কিন্তু তুমি কি প্রার্থনা করলে? হ্যাঁ আঙ্কেল, আমি করেছি। আচ্ছা, আমার সঙ্গে, আচ্ছা, যাদের আরো এর পরেও কোনো প্রার্থনা দরকার হচ্ছে আমি প্রার্থনা করছি, যারা এরকম হসপিটালে অন্যান্য জায়গায়। Father, in the name of Jesus, we come to the throne of grace to obtain mercy at the time of our need. In the mighty name of Jesus, I speak life over everyone.
and I command all the unclean spirits, stop their operations. Darkness, you have got no authority or right over the children of God. Hallelujah. By the precious stripes and precious blood of Jesus, the people under the sound of my voice are healed. Thank you, Father, that you have done it all. In the mighty name of Jesus, we asked, and you promised. Jesus, you promised in John 16:23, whatsoever we shall ask the Father in the name of Jesus will be done, will be given by the Father. Thank you, Father, that you have given us. And we are all healed by the stripes of Jesus, Christ of Nazareth. We give you all the glory, honor, and praise. In Jesus' mighty name we pray. Amen. সবাই আমার সঙ্গে আমেন বলুন। আমেন 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 আমেন। আমেন আমরা আমেন ভোজের দিকে আগাই। আমেন সকলের জন্যই প্রার্থনা হয়ে গেল আমেন এবং সকলেই সুস্থ হয়ে গেছেন যদি বিশ্বাস করেন। বাইবেলে বলা আছে, যদি বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। প্রভু যীশু কিন্তু সকলকে সুস্থ করতে পারেন নাই। মজার ব্যাপারটা কি জানেন? এই যে যখন ওই যে যোহন 5 অধ্যায়, যেখানে প্রভু যীশু 38 বছরের রোগীকে সুস্থ করলেন, ওখানে কি আর রোগী ছিল না? কিন্তু হ্যাঁ সেখানে তিনি কেন সকলকে সুস্থ করলেন না? কারণ পিতা ঈশ্বর, দেখবেন আমি এগুলো দেখাবো বাইবেল থেকে, যে পিতা ঈশ্বর যেটুকু বলেছেন তিনি পিতার কথা অনুসারে সুস্থ করেছেন। তিনি সকলকে সুস্থ করেন নাই। অনেক রোগী ছিল, কারণ ওই যে সেই নদীর ঘাটে। আবার তিনি কি করেছেন? সুস্থ করেছেন, প্রেইজ গড। তিনি সুস্থ করেছেন, বলছেন যে তোমরা যেতে যেতে সুস্থ হবা। সঙ্গে সঙ্গে সুস্থ হয়নি, কিন্তু যেতে যেতে। এবং তার মধ্যে একজনই ফেরত এসেছিল। ওই যে প্রভুর কাছে সবাই আসবে না, কারণ যারা মনোনীত তারা শুধু স্বর্গে যাবে। আপনি যদি মনোনীত হন, ঈশ্বরের মনোনীত হন, আপনি ঈশ্বরকে একটুও ছাড়বেন না। ঈশ্বরও আপনাকে ছাড়বেন না, আর আপনিও ঈশ্বরকে ছাড়বেন না। আপনি সর্বদা ঈশ্বরের সঙ্গে লেগে থাকবেন। যতদিন আমি বাঁচি আমি ঈশ্বরের ঘরে থাকব। আমেন। আমরা প্রভুর ভোজের দিকে যাই। হাফিজ, আজকে তো তোমার সুযোগ আছে, প্রার্থনা করো রুটি রক্তের জন্য। হাফিজ হয়তো জানি না ব্যস্ত আছে কিনা, যখন মাইক খুলছে না। আচ্ছা, আমার সঙ্গে সঙ্গে সবাই প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, মহান প্রভু যীশু মহান প্রভু যীশু যা করেছেন, যা করেছেন, আমাদের জন্য যা করেছেন, আমাদের জন্য যা করেছেন, কালভেরি ক্রুশে যা করেছেন, কালভেরি ক্রুশে যা করেছেন, তা অচিন্তনীয়, তা অচিন্তনীয়, অবর্ণনীয়। অবর্ণনীয়। আমরা ভাবতেও পারি নাই আমরা ভাবতেও পারি না যে আমরা যে আমরা প্রভু যীশুর জন্য প্রভু যীশুর জন্য তোমার সিংহাসনের সামনে তোমার সিংহাসনের সামনে সাহসপূর্বক উপস্থিত হতে পারছি। সাহসপূর্বক উপস্থিত হতে পারছি। আমাদের নাম স্বর্গে লেখা হয়েছে। আমাদের নাম স্বর্গে লেখা হয়েছে। তুমি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করিয়াছ। তুমি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করিয়াছ। তুমি আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। তুমি আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। তুমি আমাদেরকে আশীর্বাদের কাপ দিয়েছ। তুমি আমাদেরকে আশীর্বাদের কাপ দিয়েছ। যে আশীর্বাদ, যে রক্তের মধ্যে যে রক্তের মধ্যে আমাদের জন্য
আমাদের জন্য স্বর্গীয় জীবন স্বর্গীয় জীবন এবং জগতের জীবন রয়েছে। এবং জগতের জীবন রয়েছে। ধন্য যিশু, ধন্য যিশু, আমরা তোমার ধন্যবাদ করি। আমরা তোমার ধন্যবাদ করি। প্রভু যিশু, আমরা তোমাকে স্মরণ করি, প্রভু যিশু, আমরা তোমাকে স্মরণ করি। আর স্মরণ করে আমরা তোমার চরণে আর স্মরণ করে আমরা তোমার চরণে কৃতজ্ঞ হই, কৃতজ্ঞ হই। কারণ তুমি মহান, কারণ তুমি মহান, তুমি মহান, তুমি মহান, তুমি মহান। তুমি মহান। তুমি ব্যতীত আমার আর কোনো ঈশ্বর নাই। তুমি ব্যতীত আমার আর কোনো ঈশ্বর নাই। তুমি একমাত্র আমার ঈশ্বর। তুমি একমাত্র আমার ঈশ্বর। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন, আমেন। আসুন আমরা গ্রহণ করি। সেবাস্টিন, আঙ্কেল সব আছি। বিষয় নিয়ে ধন্যবাদ দাও। রক্সি বোধহয় নাই আজকে, না? উনি ছিলেন শুরুর দিকে, এখন নাই মনে হয়। আচ্ছা, আচ্ছা, আমরা ধন্যবাদ দেই। মহান পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি। তুমি আমাদেরকে আহ্বান করেছো, তুমি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদেরকে মনোনীত করেছো, আমাদেরকে সেই স্বর্গীয় আহ্বানে আহ্বান করেছো। এই জন্য আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু। আমরা তোমার বাক্য প্রযুক্ত সাহসপূর্বক তোমার অনুগ্রহ সিংহাসনের সম্মুখে রয়েছি, আর তুমি আমাদেরকে তোমার পবিত্র মেজে আহ্বান করেছো। আমরা তোমারই কাছ থেকে তোমারই মাংস এবং তোমার রক্ত আমরা গ্রহণ করেছি, তোমারই ক্ষত দ্বারা যারা এখানে উপস্থিত রয়েছি, যারা বিশ্বাসে গ্রহণ করেছি, প্রত্যেককে তুমি সুস্থ করে দিয়েছো। যে কোনো ধরনের রোগ পীড়া ব্যাধি সমস্ত কিছু থেকে তুমি মুক্ত করে দিয়েছো প্রত্যেককে। যিশু নামে তোমারে ধন্যবাদ করি, তোমারে গৌরব করি। তোমার বাক্য আমাদেরকে দিচ্ছ, তোমার বাক্য সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, আর আমাদেরকে তোমার সে বাক্য দ্বারা তুমি সঞ্জীবিত করছো, প্রত্যেক দিন বিশ্বাসে বৃদ্ধি দিচ্ছ। আমরা তাই তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। যে বাক্য আমরা গ্রহণ করছি, সেই বাক্যের মধ্যে তোমার রক্ত রয়েছে, আর তোমার রক্ত আমাদের ভিতরে প্রবেশ করে আমাদের যে জাগতিক রক্ত সেগুলোকে সমস্ত প্রকার রোগ পীড়া ব্যাধি থেকে, দূষণ থেকে মুক্ত করে দিয়েছে আমাদেরকে। আমরা তাই তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। আমরা বিশ্বাস করি যে প্রত্যেক দিন আমরা আসতে পারবো, আর তুমি আমাদের প্রত্যেককে তুমি মনোনীত করে রেখেছো, আর তোমার মনোনয়নের প্রযুক্তই আমরা প্রত্যেক দিন যারা আমরা আজকে উপস্থিত রয়েছি প্রত্যেকদিন আসতে পারবো তোমার দেওয়া স্বর্গীয় আশীর্বাদের আকর্ষণ। কারণ তুমি বলিয়াছো, আমি ঊর্ধ্বে গেলে আমি তোমাদেরকে আকর্ষণ করব, আর তোমার সেই স্বর্গীয় আকর্ষণে আমরা সকলে রয়েছি। আমরা তোমারই চরণে প্রত্যেকটি আত্মাকে রাখছি, যিশু নামে প্রত্যেককে তুমি আরো প্রচুর রূপে আশীর্বাদ করো। নিজেরা আসবে, সেই সাথে আরো অনেককে ডেকে নিয়ে আসতে পারবে। তোর জন্য তুমি প্রত্যেককে তোমার পবিত্র আত্মার আশীর্বাদ আমাদের সকলের উপর তুমি বর্ষণ করো। হালেলুয়া। আমাদের বিশ্বাস করি যে তুমি আমাদের সকলের উপরে এবং আমাদের সন্তান সন্ততির উপরে, আমাদের কর্মজীবনের উপরে, আমাদের প্রপার্টিস এর উপরে তোমার রক্ত তুমি আরোপ করেছো, এবং আমরা সকলেই মুক্ত, দিয়াবলের সমস্ত কর্তৃত্ব থেকে আমরা মুক্ত হইয়াছি তোমার এই অনুগ্রহের কারণে। আমরা তাই তোমার ধন্যবাদ করি। হালেলুয়া। তুমি আমাদের মহান ঈশ্বর, আমরা তোমার আদরের সন্তান। তুমি আমাদেরকে প্রত্যেক দিন তোমার হস্তের তালুতে করে বহন করছো, এই জন্য আমরা তোমার ধন্যবাদ করি। আমাদের হৃদয়গুলোকে তোমার চরণে রাখছি, তুমি আমাদের পরিচালনা দাও। সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতা তোমাকে দিই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। তোমার মতো তোমার আকাঙ্ক্ষা চলতে পারি পিতা গো, আমেন। করতে পারি, ধন্যবাদ। হতে পারি আমেন, প্রভুজি। আমেন। আকাঙ্ক্ষা প্রাণকে তুমি আপ্যায়ন আসুন আমরা একসঙ্গে 121 অধ্যায় পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে।
তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের সর্বস্ব পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষা টানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সকলে ভালো থাকুন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকুন। আমেন 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 আমেন। আমেন। জয় যিশু, আমেন। ইমানুয়েল। জয় যিশু। আমেন। আমেন।